মধ্যপ্রদেশের জবলপুরের বর্গি বাঁধে ৩০শে এপ্রিল ভয়াবহ ক্রুজ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দেহাবশেষ উদ্ধার করার সময় একটি দৃশ্য পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে মধ্যপ্রদেশ পর্যটন দফতরের একটি ক্রুজ জাহাজ নর্মদা নদীর উপর নির্মিত বর্গি বাঁধের জলাধারে ভ্রমণে বেরিয়েছিল। আবু দফতরের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি থাকলেও এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকলেও জাহাজটি মাঝ জলাধারে যাত্রা শুরু করে। সন্ধ্যে ৬টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ বেড়ে যায় প্রায় ৬০ থেকে ৭০ প্রতি ঘন্টায় এবং শান্ত জলরাশি উত্তাল হয়ে ওঠে। শক্তিশালী ঢেউয়ের আঘাতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই একপাশে কাঁধ হয়ে উল্টে যায়। এই ঘটনার পরে একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় একটি ৪ বছরের শিশুকে তার মা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের বুকে জাপটে ধরে রেখেছে। মৃত্যুর হিম শীতল পরশ যখন তাদের ঘিরে ধরছিল, তখনও মায়ের সেই আদরের বন্ধন শিথিল হয়নি। উদ্ধারকারীরা যখন তাদের দেহ উদ্ধার করেন, তখনও মা ও ছেলেকে একই লাইফ জ্যাকেটে একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এই ছবি সামনে আসতেই কাঁদছে গোটা ভারত। मौसमी चक्रवात के कारण से दुर्घटना घटी है। कल ही हमने हमारे पर्यटन मंत्री धर्मेंद्र लोधी, माननीय मंत्री राकेश सिंह जी, हमारे एसीएस संजय दुबे जी, एडीजी और तमाम अधिकारियों के साथ आर्मी, एनडीआरएफ, एसडीआरएफ सारी टीमों को लगाया। इस घटना में लगभग 29 लोग बचाए गए, जो मुझे अभी तक जानकारी मिली है। अभी से थोड़ी देर पहले तक 9 बॉडी मिली है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ ऑल इंडिया।